আজকে দুপুরের মেনুতে গরম ভাতের সঙ্গে ছিল চাল কুমড়ো পাতার ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চিংড়ি মাছের মালাইকারি আর পাকাল মাছের তেঁতুল দিয়ে টক। প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে আমি তুলে রাখলাম। ওই তেলে পাকা কাঁচা লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ঢ্যাঁড়সগুলো দিয়ে অল্প আঁচে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে নুন এবং হলুদ অ্যাড করব। সামান্য জল দেব যাতে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে কারি পাতা, কালো জিরে ফোড়ন দিলাম। ওর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ বাটার একটা পেস্ট দিলাম। নুন দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষাবো। টমেটোও দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো আমি দিয়েছি। একটু কষিয়ে নেওয়ার পর আমি নারকেল বাটা অ্যাড করলাম। ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা জল দিলাম। হালকা জল দিয়ে আরও একটুক্ষণ কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আরও একটুক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দেব। ফুটে এলে ওপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরপরে বানাচ্ছি পাকাল মাছের টক। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তেঁতুলের যে জলটা ওটা দিয়ে দিলাম। এবার পাকাল মাছ দিলাম। পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়েছি। বেশ অনেকক্ষণ ফোটাতে হবে। বেশ অনেকক্ষণ ফুটে এলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এরপরে বানাচ্ছি চাল কুমড়ো পাতার ভাজা। চাল কুমড়ো পাতার ভাজা বানানোর জন্য এভাবে দুটো চাল কুমড়ো পাতাকে উপরে রাখবো। ওর উপর সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা আর কাঁচা সর্ষের তেল, একটু হলুদ আর লঙ্কা দিয়ে একটা পুর বানিয়ে পাতার ওপর দিয়ে ফোল্ড করে অল্প আঁচে সর্ষের তেলে আমি ভেজে নেব। পাতা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব গরম ভাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।